আমি সর্বপ্রথম আমার শতকোটি প্রণাম নিবেদন করি, যার অহেতুক করুণায় আমার মতো দিনহীন ধর্ম জগতে আসার সুযোগ হয়েছে। সেই পরম কৃপাল গুরুদেব যুগস্রষ্টারি শ্রী অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের রাতুল চরণে আমার প্রণাম নিবেদন করছি। মদ গুরুর সঙ্গে অভেদ জ্ঞানে জগতের সকল সদ্গুরুর চরণে আমার প্রণাম নিবেদন করছি। প্রণাম নিবেদন করছি আমার সম্মুখে বসা আমার মাতৃমণ্ডলী ও আমার ভাতৃমণ্ডলী ও আমার বাবারা ও ভাইয়েরা ও বন্ধুরা, সকলকে আমার শ্রদ্ধাপ্রত প্রণাম নিবেদন করছি। আপনারা সকলেই ভালো আছেন তো? একটু জোরে বলেন, সবাই কি ভালো আছেন? সবাই ভালো আছে? কেউ আমরা কেউ ভালো না। আমরা সবাই কোনো না দুঃখী দুঃখী, কোনো না অসুখী অসুখী, কোনো না কোনো কারণে আমরা ব্যথিত দুঃখিত, বরাকান্ত হৃদয়। ছেলের কাছে যদি দুঃখ বলি ছেলে কষ্ট পাবে, মেয়ের কাছে দুঃখ বলি দুঃখ মেয়েও ভাগ করে নেবে। তাই কারো দুঃখই কারো কাছে আমরা বলি না, যার যার দুঃখী মনে রাখি। সবাই আমরা দুঃখী। সর্বপ্রথম কথাটি হচ্ছে, এক লোকের 1 মাস আগে তার একটি ঘর পোড়া গেছে, আগুনে তার একটি ঘর পুড়ে গেছে। বিয়ের বাড়িতে অনেক দূরে। তিনি 1 মাস পরে তিনি সেই বিয়ের বাড়িতে আসলেন, তাকে দেখালেন, জিজ্ঞেস করলেন, বিআই মহাশয় ভালো আছে? হ্যাঁ ভালো আছে। এটা কি বলে? আপনার না ঘর পড়ে গেল, তারপর ভালো কি করে? এটাকে বলে ঘর পোড়াওয়ালা। আমরাও যে ভালো আছি সকলেই, এই ঘর পোড়া ভালো আছে। এখন আমাদের ভালো থাকতে হবে। আমরা সনাতন ধর্মের অনুসারী, আমাদের একটি মাত্র পরিচয়, আমরা সনাতন। যেমন একটি বৈধ বাড়ির জন্য যেমন একটি ভালো দলিল থাকে, একটি খারিজ থাকে, একটি রেকর্ড থাকে, একটি নকশা থাকে, ঠিক তদ্রুপ ভাবে আমাদের ধর্ম, আমাদের দলিল আছে, নকশা আছে, খারিজ আছে। অতএব খারিজ এবং দলিল না থাকিলে যেমন বাড়ির মালিকানাটা সত্য সত্যি প্রমাণিত করা যায় না, ঠিক তদ্রুপ ভাবে ধর্মেরও বিভিন্ন সংবিধান বা দলিল ছাড়া নিজেকে ধার্মিক বলা যায় না। আর যতক্ষণ পর্যন্ত নিজেকে ধার্মিক বলা না যাবে, ততক্ষণ পর্যন্ত আমি সুখী না। পরম সুখীকে বলুন তো, চিৎকার করে বলুন, পরম সুখীকে? ভগবান। আর তো কেউ বলেন না। কেন বলেন না জানেন না? পরম আনন্দময়কে। বরং একটু জোরে বলতে পারে না, ঘুমের লাগলেও তো ছাড়তে পারে। পরম আনন্দময়কে। আর পরম সুখদাতা হচ্ছেন ভগবান। পরম পূর্ণকে। আর পরম দয়ালুকে। এখন আমাদের নৌকা দিয়ে আসলাম বলাকুর থেকে। এই নৌকার মধ্যেও জল ছিল, আবার এই নৌকাটি জলের মধ্য দিয়ে বলাকুর থেকে আমাদেরকে নিয়ে এসেছে ডুবেলি। তার কারণটা কি ছিল? নৌকার মধ্যে জলের পরিমাণ কম ছিল। আর যদি সেই নৌকার মধ্যে জলের পরিমাণ বেশি হতো,
এই নৌকা কি আসতে পারতো? ডুবে যেত। কোথায়? সেই জলে। আমরাও ঠিক সেই ভবসাগরের জলের মধ্যে আমরা ভাসছি। আমরাও ডুবে যাব যদি আমাদের মধ্যে পাপের পরিমাণ যদি বেশি হয়ে যায়। ডুবে যাব। পাপ করেনি কে? লঙ্কা রাবণ থেকে আরম্ভ করে আমি পর্যন্ত পাপ করি, কিন্তু পরিমাণে যদি আমাদের কম থাকে আমরা এপার থেকে ওপারে যেতে পারবো। আর যদি পরিমাণে বেশি হয় আমাকে ডুবে যেতে হবে। তরঞ্জত নিমজ্জিত নমজি, অর্থাৎ আমাকে অতল জলের মধ্যে আমাকে ডুবে যেতে হবে। আসুন না, আমরা তো পাপ করবই, কিন্তু পরিমাণটা যেন আমাদের বেশি না। এখন সামান্য পাপ করেছিল যুধিষ্ঠির মহারাজ, সামান্য একটি ভুল করেছিল, সামান্য একটি কৌশল করেছিল মাত্র, আর স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ সেখানে উপস্থিত ছিল। ভগবান নিজস্ব তাকে রক্ষা করতে পারেনি, কারণ সেই সামান্য ভুলের জন্য তিনি তার রথটি ডুবে গেল, অর্থাৎ ডেবে গেল মাটিতে। যুদ্ধক্ষেত্রে তার যাওয়া হলো না। সামান্য ভুলের জন্য তিনি নরক দর্শন করতে হয়েছে। তিনিও ভুল করে মাপ পেয়েছেন, উদ্ধার পেয়েছেন, আবার সে ভগবানেরই দয়ায়। অতএব আসুন, আমরা এতদিন যা ভুল করেছি, এতদিন যে পথে ঘুরেছি, এই পথটুকু আমাদের সঠিক ছিল না। আমাদেরকে এখন ঘুরে দাঁড়াতে হবে এবং সঠিক পথে আমাকে চলতে। সমবেত শুধু ভগবান পূর্ণ, আমরা সকলেই অপূর্ণ। ভগবান শুদ্ধ, আমরা সকলেই অশুদ্ধ। ভগবান দয়ালু, আমরা বেঈমান। ভগবান অত্যন্ত পরিপূর্ণ, আমরা আংশিক ভাবে বেঁচে আছি। অতএব সেই ভগবানের যদি আমি সন্ধান করি, আমার মধ্যে পরিপূর্ণতা, আমার মধ্যে শুদ্ধতা, আমার মধ্যে দয়াটা অবশ্যই অবশ্যই আসতে বাধ্য। সমবেত শুধু আমরা সনাতন ধর্মের অনুসারী। আমাদের একটি ধর্মগ্রন্থ আছে, যে গ্রন্থ সনাতন ধর্মের একটি দৃষ্টান্ত গুরু শিষ্যের জন্য। এই গ্রন্থটির নাম হচ্ছে কি জানেন? শ্রীমদ ভগবদ গীতা। যেখানে ভগবান শ্রীকৃষ্ণ গুরু হয়ে আর অর্জুন সেখানে শিষ্য হয়ে বিভিন্ন কথোপকথনের যে একটি দৃষ্টান্ত, এটাই হচ্ছে গীতা। এই গীতা হচ্ছে জ্ঞান। গীতাকে সম্পূর্ণরূপে যিনি অবহরণ করবেন বা তাকে অনুসরণ করবেন, তিনি কখনো বিপদগামী হতে পারে না। সমবেত শুনি, গীতার কথা আমরা সকলে শুনি এবং প্রাণ ভরে কাঁদি, জলে বুক বেশিয়ে দেয়। গীতার রহস্যকে আমরা জানি। আমি শুধু একটি কথা আপনাদের সামনে উপস্থাপন করব। সেই কথাটি কি? যারা গীতা পড়েন নিয়মিত, যারা গীতা শুনেন নিয়মিত, তাদের জন্যই কথাটা। আর যারা শোনেন না, তারা শোনেন, শোনা প্রয়োজন। গীতাতে বলা হয়েছে, যারা ধূমপান করিবে তারা কোটি কল্পকাল শুকর জনিতে বাস করিবে। এই গীতায় কি পেয়েছেন কেউ? নাই। মাহিত্য তো গীতার অংশ। কোটি কল্পকাল নরকে বাস করিবে। এখন আমি যদি আমার এই ওয়ার্ডের মধ্যে আমি মেম্বারিতে ধারাই, আর যদি কেউ মেম্বারিতে না থাকে, যদিও বা একজন থাকে তার নগণ্য ভোট, আমি তো নিশ্চিত মেম্বার। কিছু 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 লোকে বলবে আমাকে মেম্বার, আর কিছু কিছু বলবে তুমি মেম্বার হবে। আবার যদি কোনো না কোনো কারণে আমি ফেল করি, সেই সময় লোকে আমাকে কেউ মেম্বার বলবে, কেউ সাবেক মেম্বার বলবে। কারণ একটি দলিল আছে, আমি মেম্বার হয়েছিলাম। একটি দলিল হয়েছে, আমি মেম্বার হব। গীতা আমার দলিল,
সেখানে বলা হয়েছে যে ধূমপান করিবে সে কোটি কল্পকাল নরক সেই শুকর জনিতে বাস করিবে। তাকে কি আমরা বলতে পারি যিনি মরার পরে যিনি তিনি শুকর হয় থাকার সে কি তিনি কি মানুষ আছে নাকি এইরূপই হয়ে গেল? এইরূপই সমবেত শুধু সামান্য একটি ধূমপান এইটি সম্বন্ধেও ভগবান আমাদেরকে কি সাবধান উচ্চারণ করেছে। অতএব শুদ্ধ দেহে শুদ্ধ মর নিত্য করে ভাস, শুদ্ধ দেহে প্রভু মোর সহজে প্রকাশ। বিবেকানন্দ মায়ের ঘরে জন্মগ্রহণ করেছে। পরমানন্দ নিগমানন্দ থেকে আরম্ভ করে রাম ঠাকুর, রামকৃষ্ণ পরমহংসদেব ঠাকুর, অনুকূল চন্দ্র সকলেই তো মায়ের ঘরে জন্মগ্রহণ করেছে। তাদেরকে আমরা প্রণাম করি, কই অন্যদেরকে তো করি না। তার একটি কারণ, আমার মা যেমন তাদের মাও তেমন, আপনার মাও তেমন, মায়ের মধ্যে কোনো পার্থক্য নাই। মা তো মাই। আমার মা আপনার দৃষ্টিকোণ থেকে পাগল হতে পারে, কিন্তু আমার মা তো আমার কাছে মা। আমার বাবা আপনার কাছে বাটপার হতে পারে, কিন্তু আমার বাবা তো আমার দেবতা। অতএব মায়ের কাছে সন্তান যেমন পৃথক নেই, ঠিক তদ্রুপ ভাবে বাবা মায়ের কাছেও সন্তান যেমন পৃথক নেই। অতএব আমরাও সেই পূর্ণময়ী মায়ের ঘরেই জন্মগ্রহণ করেছি, কিন্তু লোকে তো আমাদেরকে সম্মান করে না। তার মানে হচ্ছে একটি, আমার দেহটা শুদ্ধ না, আমার দেহটা পবিত্র না, আমার দেহটা পরিপূর্ণ শুদ্ধতা লাভ করতে পারেনি বিধায় এই অনুকূল ঠাকুর আর লোকনাথ ঠাকুরের মতো আমাকে কেউ সম্মান করে না। তাই আমার গুরুদেব স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব বললেন, নিজেকে রাখিবে যত সংযত সুন্দর, অপরের বিশ্বাস তত হবে গারুতর। নিজেকে রাখিবে যত পাপে ডুবাইয়া, অপরের বিশ্বাস তত যাইবে মুছিয়া। অতএব আমাকে কি করতে হবে? নিজেকে পূর্ণ পথে আমাকে রাখতে হবে। ভগবান বলেছেন, যত করোসি যত আপনাসি রুচিদরাসি তৎকুন্তেও মদোপনম। হে অর্জুন, তুমি যা কিছু খাও, যা কিছু করো, যা কিছু পূজন করো, যা কিছু দান করো, যা কিছু ত্যাগ করো, সব কিছু তুমি আমাকে অর্পণ করো। সমবেত শুধু আমরা কি যে কর্ম করি আর যে বাক্য প্রয়োগ করি, সেই সব কি ভগবান আমি অর্পণ করতে পারবো? পারবো না। তাই আমার গুরুদেব বলছেন, ধ্যানকে দাও ধ্বনি, বাক্যকে দাও মৌনতা, আর দেহকে দাও শুদ্ধতা। যতক্ষণ পর্যন্ত আমার দেহ শুদ্ধ না হয়, পবিত্র না হয়, মুখ শুদ্ধ না হয়, কর্ণ শুদ্ধ না হয়, চক্ষু শুদ্ধ না হয়, ততক্ষণ পর্যন্ত ধর্ম আমি করতে পারবো, কিন্তু ফল পাবো না। সমবেত সুধী সজ্জন, আমরা সকলেই তো একাদশী করি। একাদশী কি? একাদশী হচ্ছে অন্তত পক্ষে 15টা দিন, 15 দিন আমি যেন আমার দেহটাকে শুদ্ধ করতে পারি, তারই একটি প্রক্রিয়া। আমি চক্ষু দিয়ে খারাপ কিছু দেখবো না, কর্ণ দিয়ে আমি খারাপ কিছু শুনবো না, মুখ দিয়ে আমি খারাপ কিছু বলবো না, এবং আমি আমার লিঙ্গ এবং বক্ষতার দিয়ে খারাপ কিছু প্রবেশ করবো না, পা দিয়ে আমি খারাপ জায়গায় হেঁটে যাব না, হাত দিয়ে খারাপ কিছু স্পর্শ করবো না, নাক দিয়ে খারাপ কিছু ত্রাণ নেব না, এমনকি আমি আমার মনকে সযত্নে আমি এই শক্তি আমি দূরে রাখিব। এই তো ছিল একাদশীর কথা। 11টা ইন্দ্রকে একভাবে প্রভাবিত করার যে একটি প্রক্রিয়া, ওই প্রক্রিয়াকে একাদশী বলা হয়েছে। এখন আমরা একাদশী করি কি করি? ঘুম থেকে উঠেই আগে রুটি দিয়ে, দুধ দিয়ে, কলা দিয়ে খেয়ে পেটটাকে ফুরি করে। একাদশীর কথা তো এটি ছিল না, ছিল নির্জলা উপবাস করার কথা ছিল। যিনি অসুস্থ, যিনি অল্প বয়স্ক, যিনি রোগী, তাকে বলা হয়েছে অন্তত পক্ষে তুমি 10টার পরে কিঞ্চিৎ ফল গ্রহণ করতে পারো, কিন্তু পেট ভরে আলু ভর্তা আর সবজি খেয়ে একাদশী করার কথা বলা হয়নি। পান খাবো, চা খাবো,
সিগারেট খাবো, আবার একাদশীও করবো, এই একাদশী আপনাকে কে শেখাবে? এই পঞ্চ রবিশস্যের মধ্যে তো ডাল পড়ে না, অবশ্যই তেল পড়ে, সেখানে গম পড়ে, ভুট্টা পড়ে, চাল পড়ে। এইগুলি গ্রহণ করে আমি একাদশী কি করি? কি করে আমি পান খাই, এটা একাদশী খাওয়া যায়? আপনি কোথায় পেলেন? এইভাবে দেখবেন তো আপনি যদি সকালবেলা ভাত খান, আপনি 2টার সময় আপনাকে পেটে খিদে লাগবে। আর যদি সকালবেলা 5টি রুটি খান, পেটে খিদে 2টাই লাগবে না, 4টার সময় লাগবে, কারণ রুটি হজম করতে সময় লাগে বেশি। একাদশীর দিন যদি আমি রুটি বেশি করে খান, আর একাদশী হলো কি করে? একাদশীর দিন যদি পাশের বাড়িতে ঝগড়া করে শুনতে যায় দৌড়ে, একাদশীর দিন কোন পা দিয়ে হেঁটে যায়, একাদশীর দিন যদি বেশি খায়, পায়খানা হবে, প্রস্রাব হবে, লিঙ্গ বক্ষদের আমার নিয়ন্ত্রণে রইল কোথায়? একাদশীর দিন যদি আমি সারাদিন আমি ধর্মকর্মের মধ্যে লিপ্ত না থাকি, আমার মন প্রাণ যাবেই যাবে। একাদশী করে আমার লাভ কি হলো? বরঞ্চ আপনার পুত্রের বা স্বামীর এই ফল বা রুটি আটা খেয়ে তার পয়সাটা ক্ষতি হবে। করার মতো আমাদেরকে করতে হবে। আমাদের একাদশী দেখে মুসলমান ছেলে মেয়েরা হাসি দেয়, এর ভিতরে রোজা। সমবেত ছবি, আমি এখানে আমার গুরুদেবের মত প্রচার করতে আসিনি, শিষ্য করতে আসিনি। আমার গুরুদেব বলছেন, আমি শিষ্য চাই না, সাধক চাই, দল চাই না, বল চাই, শক্তি চাই না, আমি ভক্তি চাই। সনাতন ধর্মে গুরু ধরা বাধ্যতামূলক, গুরু তোমাকে ধরতেই হবে, গুরু দীক্ষা তোমাকে গ্রহণ করতেই হবে। অতএব তোমাকে গুরু ধরে তুমি সাধন প্রচার করো। আর ও গুরুদেব ভালো, ও গুরুদেব ছোট, এইসব তো গুরু ভক্তহীনতায় আসে। শাস্ত্রে বলছেন, মন্নাথি জগন্নাথ, মত গুরুচি জগৎ গুরু, মামাত্মা সর্বভূতাত্মা। আমার আত্মাটাই জগতের সকলের আত্মা, আবার আমার গুরুদেব সকলের গুরুদেব, আবার সকলের গুরুদেবই হচ্ছে আমার গুরুদেব। অতএব এখানে তো গুরু নিয়ে কোনো বাড়াবাড়ির প্রয়োজন নেই। আপনি যেই গুরুদেব ধরেছেন ঠিক আছে, বিশ্বাস, ভক্তি, শ্রদ্ধা সহকারে তার কাছ থেকে শিখে রাখুন একাদশী কিভাবে করবে, পারনা কিভাবে করবে, তার কাছে শিখুন আপনি হরিবাসর কিভাবে করবে, আর তার কথা মতোই আপনার জীবনটাকে পরিচালনা করুন, আপনার জীবনটা ধর্মময় হয়ে যাবে। সমবেত শুরু। এখন সনাতন ধর্মে লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, কার্তিক পূজা, গণেশ পূজা, সন্তোষী মার পূজা, লোকনাথ ঠাকুরের পূজা, অসংখ্য পূজার অভাব নেই আমাদের ধর্মে। আমরা শুনি 33 কোটি দেবতার বাসস্থান আমাদের সনাতন ধর্মে, তারপরেও আরো কত নতুন দেবতারও আবির্ভাব হচ্ছে। এত সব পূজার মধ্যে এইখানে আবার কোনটা নিয়ে আসবেন, এর তো একটা প্রশ্ন আপনি থাকতে পারে, আছে না মনে? এটা কি? এটা তো লক্ষ্মীও না, কালীও না, দুর্গাও না, শিবও না। এই যে একটি বিগ্রহ, এটি কি? এটির উত্তর আপনাদের পিছনে আছে। এই যে এখানে মায়ের মন্দির, দুর্গা মায়ের মন্দির, দুর্গা মায়ের মন্দিরের মধ্যে লেখা আছে শ্রী শ্রী দুর্গা মন্দির। এই মায়ের উপরে লেখা আছে ওমকার, আছে না? দেখছেন আপনারা কেউ? ওমকার। আপনার বাবার নামে একটি মঠ তৈরি করবেন, অনেক কিছু লিখবেন, কিন্তু সর্বপ্রথম লেখো ওমকার। এটি কি? এটি কি কারণ ছাড়াই লেখা হয়েছে? আপনি গীতা পড়বেন, গীতার প্রথম লেখা আছে ওম তৎসৎ। একটু ভিতরে ঢুকেন, সেখানে লেখা আছে ওম নব ভগবতে বাসুদেবায়। আরেকটু ভিতরে ঢুকেন, ওম কৃষ্ণস্তু স্বয়ং ভগবান। আপনি ভাগবত পড়বেন, সেখানে যান ওম নারায়ণায়। চণ্ডী পড়বেন, সেখানে যান ওম চন্দ্রিকায় নমঃ। এইভাবে
সমুদ্র শাস্ত্রের সমস্ত গ্রন্থে প্রথমেই এই শব্দটাকে আমাদের পণ্ডিত আর সাধক মনি ঋষিরা লিখে দিয়েছে। এটি প্রচার করেছেন একজন সাধক। কে সেই সাধক? তিনিই আমার গুরুদেব স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব। আপনারা কেউ এই অনুষ্ঠান সম্পর্কে সন্দেহ করেন, এই অনুষ্ঠান সম্পর্কে ভুল বুঝেন, অনুষ্ঠান সম্পর্কে বুঝতে পারছেন না, এটা আপনাদের দোষ না। কারণ নতুন যখন কোনো একটি জিনিস কারোর মধ্যে আসে, তখন সেটি নিয়ে একটি সন্দেহ, একটু সংশয় থাকতেই পারে। যেটি হরে কৃষ্ণ নাম নিয়েও ছিল। গৌরাঙ্গ মহাপ্রভু যখন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নাম যখন তিনি প্রচার করলেন, সেখানেও বলা হয়েছিল মরা মরার নাম। সেখানেও গৌরাঙ্গ মহাপ্রভুর মাতাতে ওই ব্রাহ্মণের সন্তান হয়ে জগাই আর মাধায় কলসির খানা মেরেছিল। সেই সময় আমার গৌর সুন্দর বলেছিল, মেরেছিস কলসির খানা, তাই বলি কি প্রেম দিব না। এই মার খেয়েও তিনি হরিনাম প্রচার করেছেন বিদায় আজ গায়কের গান গিয়েছেন, নিমাই সেই নাম প্রচার করেছে। অতএব নতুন যে কোনো জিনিস যে কারো মধ্যে আসে, তা নিয়ে একটু সংশয় আসবে, সন্দেহ আসবে, এতে আপনার পাপ হবে না। জিজ্ঞাসা করে যে নিয়ে বুঝে, তখন তার থেকে সন্দেহ আস্তে আস্তেই দূর হয়ে যাবে। আমরা দুর্ভাগ্য 1914 সালে পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি অর্থাৎ আমাদের গুরুদেব, চাঁদপুর তিনার বাড়ি, চাঁদপুর আদালতপাড়া তার বাড়ি। তার মায়ের নাম হচ্ছে মমতাময়ী দেবী, আর পিতা হচ্ছে সতীশচন্দ্র গঙ্গোপাধ্যায়। 4 ভাই এবং 4 বোনের পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি হচ্ছেন তৃতীয় সন্তান। তার সেই চাঁদপুর বাড়ি থেকেই তিনি তার গ্রামের পাশেই একটি ঘোড়ামারার মাঠ আছে, হেদুয়ার ঘোড়ামারার মাঠ, চাঁদপুরের মাঠ। সেই মাঠের মধ্যে তিনি 3 থেকে 4টি 5টি ছেলেকে ডেকে এনে বললেন 1914 সালে, যে আমি আজকে তোমাদের সম্মুখে একটি আন্দোলন প্রকাশ করিব। এই আন্দোলনটির নাম হচ্ছে চরিত্র গঠনমূলক আন্দোলন সভা। অর্থাৎ সকলেই তো সকল ধর্ম করে, সকলেই সকল সভা করে, আমার সভাতে শুধু একটি কাজ, এটি হচ্ছে মানুষকে প্রকৃত মানুষ করার যে একটি প্রক্রিয়া, এই প্রক্রিয়া আমি শিখাবো। আজ থেকে সেই আন্দোলনের শুরু হলো। সেই আন্দোলনের ধারাবাহিকতা 100 বছর ধরে চলে আসছে। যে আমরা নতুন শুনলাম, আমরা দুর্ভাগ্য এইদিকে হবিগঞ্জ আর এইদিকে কিশোরগঞ্জ শহরের পরে আমাদের স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব আর বাকি এলাকায় নামতে পারেন। তার সময় তিনি কোলাতে পারেন। 1965 সালে এ দেশ ছেড়ে তিনি ভারতে চলে যায়। দুর্ভাগ্যক্রমেই স্বরূপানন্দের পদধূলি এইসব অঞ্চলে পড়েনি বিদায় আপনারা স্বরূপানন্দের নাম শুনেননি। কিন্তু পৃথিবীতে আমরা স্বরূপানন্দের অনুসারে আমরা প্রায় 2 কোটি ধর্ম। 1997 সালের জরিপেই আমরা প্রায় 2 কোটি সন্তান তার আছে। এখন দুর্ভাগ্যক্রমে আবার সৌভাগ্য হলো, এই বাকি অঞ্চলের মধ্যে আশুগঞ্জ চরসোনারামপুরে পরমারাধ্য শ্রী শ্রী গুরুদেব আমাকে দিয়ে তিনি একটি আশ্রম প্রতিষ্ঠা করলেন। এই আশ্রমের নেতৃত্বে 2007 সাল থেকে প্রচার প্রসার আরম্ভ হল। এই পর্যন্ত এই আশ্রমে প্রায় 17 থেকে 16,000 ছেলে মেয়ে দীক্ষা গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় 2014 সালে ঢাকার উসমানী মিলনায়তনে 6 জন বিচারপতির উপস্থিতিতে আমরা এই চরিত্র গঠন আন্দোলনের 100 বৎসর আমরা উদযাপন করেছি। এইভাবে দিয়ে দিয়ে স্বরূপানন্দের প্রভাব, স্বরূপানন্দের আন্দোলন ঘরে ঘরে প্রবিষ্ট হচ্ছে। তিনি বলছেন, আমি হিন্দু চিনি না, আমি মুসলমান চিনি না,
আমি বুদ্ধ চিনি না, আমি খ্রিস্টান চিনি না, আমি চিনি মানুষ। হে মানুষ, তুমি দাঁড়াও, তোমাকে দিয়ে করাবো আমি অমৃতি ধারা। হে মানুষ, তুমি কে? তুমি চণ্ডাল সন্তান নাকি শূদ্রের চণ্ডাল, নাকি তুমি আবেঙ্গিক? এটি আমার বিষয় না। আমি তোমাকে দিই, আমি অমৃত পূর্ণ পূর্ণ করিব। করেছে হে মানুষ, তুমি হুশ হও। তিনি বললেন, আমি কি চাই জানো? আমি চাই মানুষ বুঝে না যে পরের দোষ, নিন্দা শ্রুতি সমান জানে, নিন্দা এবং শ্রুতির মধ্যে তিনি সমান থাকে, এবং যে মানুষ অন্যের দোষ বুঝে না। কিন্তু আমরা দুর্ভাগ্য, আমরা করে কি ঘুম থেকে উঠেই অন্যের দোষ বুঝতে আরম্ভ করি। এই হচ্ছে আমাদের চরিত্র। আর যদি নিজে একটু দোষ করি, এই দুষ্টকে ডাকার জন্য তো আরো বেশি বেশি দোষ করি। এই হচ্ছে আমাদের চরিত্র। আমার গুরুদেব বলছেন, আমি কি চাই? আমি মানুষ চাই, সৎ কাজে যার লজ্জা নাই। আপনাদের অঞ্চলে এসে যেমনটুকু আনন্দ পেয়েছি, তার চেয়ে একটু কষ্ট বেশি পেয়েছি। কেমন কষ্ট জানেন? আমার 16 থেকে 17,000 শিষ্যের মধ্যে মনে হয় 100 আছে বুড়ো মানুষ, আর বাকি সবই এই 30-এর নিচে। যখন কোনোদিন যদি আমার ভাগ্য হয়, আপনাদের চরণতলী আমার আশ্রমে পাই, দেখবেন ওখানে 1000 ভক্ত যদি উপস্থিত থাকে, সেখানে 998 জনই যুবক। আর আপনাদের এখানে দেখলাম সবাই বয়োবৃদ্ধ মানুষ, যুবক মোটামুটি নাই বললেই চলে। যে কজন আছে গণা বাছা। কেন এটা হবে? যুবকরা তো যুদ্ধের গুড়া। আপনার এখন পায়ে ব্যথা, কোমরে ব্যথা, চোখে কম দেখেন, আপনি ধর্ম কতটুকু করবেন? 4 বার হরি হরি করবেন আর 6 বার ব্যথা ব্যথা করবেন। আপনি কি হরিকে কি পাবেন? এখন তো বড় সমস্যা হয়ে গেছে। এটা কি বলেন আপনি? আমি কি হরিকে দেখে পাবো না? যৌবন বড় বিষমকাল। ভগবানকে পাওয়া যেমন সহজ, আবার অশৃঙ্খল পথে যেমন তেমন সহজ। বিবেকানন্দ বলেন, আর স্বরূপানন্দ বলেন, আর নরেন বলেন, আর রামপ্রসাদ বলেন, সকলেই কিন্তু এই যৌবন বয়সেই ভগবানকে লাভ করেছিলেন, বৃদ্ধ বয়সে না। বৃদ্ধ বয়সে আমি হরি হরি করবো সত্য, কিন্তু যদি শুদ্ধভাবে চলতে পারি, আর মৃত্যুকাল যদি আমি হরি নামটুকু স্মরণ করে মরতে পারি, অন্তত পক্ষে আমি আমার পরকালের সুখটুকু নিশ্চিত করতে পারবো। এর জন্যই করি। কিন্তু যদি যৌবন থেকে আমি করতাম, তাহলে বৃদ্ধকালে আমাকে এত কষ্ট করতে হতো না। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন, অভ্যাসং শ্রেয়ং নাস্তি। অভ্যাস ছাড়া কোনো কিছুই কারো চরিত্রে স্থায়িত্ব লাভ করে না। অতএব আমি যদি অভ্যাস করতাম ছোটকালে, তবে আমার সৎ অভ্যাসগুলি আমার চরিত্রের মধ্যে প্রবিষ্ট হয়ে যেত। সমবেত সতী, যে কথা আমি বলছিলাম, স্বামী স্বরূপানন্দ সেই চাঁদপুরের সন্তান। তার সমাধি হয়েছে 1984 সালে সেই কলকাতার শহরে। এর মধ্যে তিনি প্রায় 34টি আশ্রম প্রতিষ্ঠা করে গেলেন, 100 বই তিনি রচনা করে গেলেন, অজাতক আশ্রম তিনি প্রতিষ্ঠা করলেন, অখণ্ড উপাসনা মন্দির প্রতিষ্ঠা করলেন। আর তার বিশেষ উপহার আমাদের জন্য সমবেত উপাসনা। এখন এই সমবেত উপাসনা তিনি আমাদের মধ্যে কেন দিলেন? আপনাদের অনেক প্রশ্ন আপনাদের মনের মধ্যে আছে। আমি যাওয়ার পরে বলবেন, থাকতে বলবেন না। থাকলে বললে খুশি হতাম, আমি কষ্ট নেই না প্রশ্ন করলে। যাওয়ার পরে বলবেন না। এটি তো মহিলাদের স্বভাব। স্বামী যখন গড়তে যায়, তখন তাই করছে, সেই করছে, এই তিনি বলে, এই এই আমি সারাদিন কি করি দেখে না। আর যখন ঘরে আসে, এই পুরুষের স্বভাব না। আপনার মনের কোণে যে কোনো প্রশ্ন নির্দ্বিধায় বলে ফেলবেন। যদি পারি উত্তর দেবো, না বললে তো ক্ষমা চাইবই।
প্রশ্ন হলো, পাঠকরা তো পাঠ করে, আপনি কি দাঁড়ায় কথা বলছেন? আপনি দাঁড়ায় পাঠ করছেন কেন? গীতাও সামনে নেই, গ্রন্থও নেই। কারণ গীতা গ্রন্থ যদি আমার মাথায় থাকে, তার সামনে থাকা দরকার। এটার উত্তরটি। আর দ্বিতীয়টি হচ্ছে, আমার গুরুদেব বলছেন, বাবারে এই যে একটি আসন, এটার নাম হচ্ছে বেশ আসন। বেশদেবের পরে আর এই আসনের যোগ্য কেউ পৃথিবীতে আর হয়নি। এই আসনে তোমরা বসে পাঠ করতে দিও না। তোমরা গীতা ভাগবত আলোচনা করবে দাঁড়িয়ে। আর কেউ যদি দুঃসাহস করে সেখানে বসে পাঠ করে, তারা করুক, এই সম্বন্ধে তুমি সমালোচনা করতে চাইবে। কিন্তু তোমরা এই বেশদেবের নিশ্চিত বানিয়ে তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে। তিনিও তার 100 বছর 98 বছর জীবনের মধ্যে তিনি 25 বছর জীবন থেকে তিনি তার ধর্ম কর্মের ভাষণ শুরু করেছিলেন প্রায় 91 বছর। আর শেষের 7 বছর তিনি অসুস্থ ছিলেন, বক্তৃতা দিতে পারেননি। তিনি প্রায় এই দীর্ঘ জীবন তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছেন, বসে তিনি বক্তব্য দেননি। এটির অত্যটুকু সেটা। আর এইখানে আমরা দক্ষিণ দিকে বিগ্রহ বসে উপাসনা করেছি। এটা কোন শাস্ত্র? এটার শাস্ত্র হচ্ছে একটি, ওই দিকে একটি মন্দির আছে, ওই দিকের মন্দির থেকে আমরা ফিস দিয়ে, উত্তর দিকে ফিস দিয়ে আমরা করি। আর পূর্ব দিক যদি দেয়, তাহলে আপনাদের চলা এবং বসার একটু কষ্ট হবে। আর এমনি একটি বিগ্রহ, যেটি দেবতা নয়, কোন গ্রহ নক্ষত্রের বিগ্রহ নয়, এটি হচ্ছে ঈশ্বরের প্রতিচিত্র। এই বিগ্রহ পশ্চিম দিকে বসতে পারে, উত্তর দিকেও বসতে পারে, দক্ষিণ দিকেও বসতে পারে, পূর্ব দিকেও বসতে পারে। আর যদি পশ্চিম দিকে বসাতাম, তাহলে দরবারের শেষ ছিল না, কিন্তু মুসলমান পশ্চিম দিকে দিয়ে বসবে, তারও সর্বনাশ হইত। এই জন্য পশ্চিম দিকে দিলাম না, এই জন্য এইদিকে বসালাম। আরেকটি কথা হলো, এই যে শ্যামলের গুরুদেব, শ্যামলের বউরাতে পাক খায়, অন্য গুরুদেব তো খায় না। কেন খায় না জানেন? অন্যদেবের গুরুদেবের মন্ত্র দিয়ে শিষ্যকে শুদ্ধ করতে পারে না। ওই গুরুদেবের মনে সন্দেহ থাকে যে আমি যে আমার শিষ্যকে মন্ত্র দিলাম শুদ্ধ হওয়ার জন্য, আখ শুদ্ধ করার জন্য, কান শুদ্ধ করার জন্য, চক্ষু শুদ্ধ করার জন্য, তার মন্ত্রের দ্বারা ওই সন্দেহ থাকে আমার শিষ্যটা শুদ্ধ হয় নাই। কারণ তিনি জপে ওঙ্কার মন্ত্র আর শিষ্যকে দেয় আরেক মন্ত্র, যার দরুন তার সন্দেহ আমার শিষ্য শুদ্ধ হয় নাই, যার দরুন আপনার হাতে খাই না। আর আমি, আমার গুরুদেব, তিনি যেই ওঙ্কার মন্ত্রের সাধনা করতেন, আমরাও সকলকে সেই ওঙ্কার মন্ত্রে দিয়ে তাকে শুদ্ধ করে বিদায়। আমার সন্তানের হাতে আমি খাবো না, খাবে কে? অতএব আমি যদি আমার সন্তান হাতে খাই, আমার সাধনায় বিঘ্ন ঘটে না, আর তাদের বিঘ্ন ঘটে। কারণ তিনি জপে এক মন্ত্র আর শিষ্যকে দেয় আরেক মন্ত্র। তিনি খাই পোলাও আর শিষ্যকে দেয় খুদের ভাত, যার দরুন তার মনে সন্দেহ। এই জন্যই তিনি আপনার পকেটের পয়সা তিনি নিতে পারে, এটা সত্য, আর আপনার ঘর আপনি খেলেই অসত্য। আপনার টাকাটা কি দই নেই? দইয়ে নেই না, কারণ এটা সত্য, দইলে চলবে না। আর আপনার ঘরে আপনার হাতে দিয়ে খায়, এটাই অশুদ্ধ হয়ে গেল। এটা হচ্ছে মানসিক রোগী। আর আমার গ্যাস্ট্রিকও নাই, হজম হয় না। তাদের গ্যাস্ট্রিকও আছে, এই জন্য হজম হয় না। এই প্রশ্নের উত্তরটা দিয়ে গেলাম। সমবেত শুধু এত সব পূজার মধ্যে স্বরূপানন্দ আবার এই পূজার আবির্ভাব কেন করলেন? শুধুমাত্র একটি কারণ। সে কারণটি কি? তিনি বললেন, ওরা চাহে একা একা করিতে সাধন, সবাইকে নিয়ে মোর পূজার আয়োজন। আপনি যখন লক্ষ্মী পূজা করবেন, সরস্বতী পূজা করবেন, কার্তিক পূজা করবেন, গণেশ পূজা করবেন, বাজার থেকে বুঝাই করে, নৌকা বুঝাই করে বাজার আনবেন, এনে এসে দরজায় দিবেন, কর্তা তিনি পূজা দিবেন দরজা লাগিয়ে। মন্ত্র কি 10টা কম বললো না বেশি বললো, এটা আপনার জানার অধিকার নাই। আর বেশি কম যে বলে, এটা আমরা বুঝি। এখন কেমন ভাবে লক্ষ্মী পূজা করেন তো আপনারা? আসতেছে সামনে লক্ষ্মী পূজা কর্তা 1 ঘন্টায় কয়টা করে? কয়টা?
মিনিটে। আর যদি আপনার বাড়িতে কারাম তুলেন লক্ষ্মী পূজা, এখানে কতক্ষণ লাগে? ওইখানের লক্ষ্মী কে আর এখানের লক্ষ্মী কে? এখানে দক্ষিণা 10 টাকা, এই জন্য 1 মিনিট, আর এখানে দক্ষিণা হচ্ছে 1000 টাকা, এই জন্য হচ্ছে 1 ঘন্টা। টাকা অনুযায়ী মন্ত্রের পার্থক্য হয়ে যায়। এই জন্য আমার গুরুদেব বলছেন, ওরা চাহি একা একা করিতে সাধন, সবাইকে নিয়ে আমার পূজার আয়োজন। হে সনাতনী সন্তানেরা, তোমাদেরকে আমি একটি পূজা শিখিয়ে দিয়ে গেলাম। কি পূজা সেটি? যে আছো যেখানে নিখিল ভুবনে নিকট অথবা দূর, এসো হে সকলে প্রাণফুল দলে, পূজা হবে শ্রীপ্রভু। হবে উপাসনা শুভ উপাচারে, হৃদয়ের প্রীতি ধন সম্মারে, সবারে আনিয়া সকলের নিয়া হব প্রেম ভরত। জীবন জাগাবে, উদ্ধার হবে যত আছে সরাসরি। লক্ষ্মী পূজা করবেন আর সরস্বতী পূজা করবেন। কর্তা যখন আপনার বাড়িতে আসে, কর্তা বলে আপনি কোন নম, আপনিও পোকার মতো কোন নম, আর তাই কি কয় ওম। ব্রাহ্মণে উচ্চারণ করে ওম, আর আপনি সূত্র উচ্চারণ করেন নম। আপনাকে সে উচ্চারণ করায় না, কারণ সে যোগ্যতা আপনার নাই। আর আমার তো গুরুদেব বলছেন, হায়রে 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 মচি, হায়রে মেতর হায়রে ডুম, সকলকে একসঙ্গে নিয়ে গাইব মোরা হরি ওম হরি ওম। আমার গুরুদেব সকলকে তিনি সমান করেছেন। গৌরাঙ্গ মহাপ্রভু তো সমান করেছিলেন। নীলাচলে মহাপ্রভু গিয়েছিলেন, বলছিলেন আমি জেলে জেলে কামার কুমার সকলকে আমি আমার মামা বেদিকে গলায় রাখবো, কিন্তু বৈষ্ণব তো আপনার হাতে খাই না, ব্রাহ্মণ আপনার হাতে খায় না। এটা ব্রাহ্মণের যেমন দোষ, এখন তো বৈষ্ণবও খায় না। এটা কোন দোষ? মা যদি নিরামিষ না খায়, চাইলে তার হাতে খাবে না। এতদিন কি খেলা? এখন যদি মা নিরামিষ না খায়, ছেলে খাবে না। বাবা নিরামিষ না খায়, মা খাবে না। এতদিন তুমি কি খেলা? এই রক্ত কিভাবে তুমি দূষিত রক্ত বের করবা? এতদিন যে মার হাতে খেয়েছ, এই প্রশ্নের উত্তর কি? অজানা, অজানা, কেউ জানে না। এই হচ্ছে আমাদের ধর্ম। সমবেত শুধু স্বরূপানন্দজি বললেন, এই যে উপাসনা, এই উপাসনায় তুমি আয়োজন করো, যে কোনো কেউ আয়োজন করো। এখানে পুরোহিতের দরকার নেই, গুরুর দরকার নেই, ব্রাহ্মণের দরকার নেই, সর্দারের দরকার নেই। যে আগে আসবে তিনি আগে বসবেন, যে পরে আসবেন পরে বসবেন, যিনি মধ্যে আসবেন মধ্যে বসবেন। তিনি যদি গ্রামের চেয়ারম্যানও আসে, পরে আসে তিনি পিছনে বসবেন। আর এই গ্রামের একটি গুরুওয়ালা যদি আসে, আর যদি আগে আসে সে আগে বসবে। সমবেত উপাসনার সময় সকলে সমান। এখানে ভগবানের আরাধনা হবে, ঈশ্বরের আরাধনা হবে। 1 কেজি বাতাস আনলে যতটুকু মন্ত্র পড়বে তুমি, আর 1000 মন ডাল চাল দিয়ে যদি তুমি খিচুড়ি করো, মন্ত্র এটুকুই করতে হবে, কম বেশি নাই। আমাদের কি উপাসনা শিখিয়েছে? কারণ কেন? তিনি বললেন, উপাসনার মাধ্যমে খণ্ড বিখণ্ড মানব জাতি এক হবে। আপনারা এক বরেণ্য গ্রামে, এক জাতের গ্রামে আছেন, উপলব্ধি করতে পারছেন না আমরা কি অবস্থায় আছি। এমন দিন না আসুক, উপলব্ধিতে না আসুক, কিন্তু চতুর্দিকে যখন সব চলে যাবে, তখন আপনারাও থাকতে পারবেন না। অতএব সকলকে এক করার জন্য, একটি প্ল্যাটফর্মে আনার জন্য একটি মাত্র বিগ্রহ, এটা হচ্ছে ওমকার। এটা কালীও না, এটা বিষ্ণুও না, দুর্গাও না, সরস্বতীও না, লক্ষ্মীও না। বলে এটা কি? এটার উত্তর ভগবান শ্রীকৃষ্ণ তার গীতায় দিয়েছেন। কোথায়? 8ম অধ্যায়, অক্ষর ব্রহ্মযুগ 13 নম্বর একটি শ্লোক আছে না, ওখানে লিখছেন, ওমে দ্বিধাং শরণ ব্রহ্ম বেরুণং মামনং শরণ য প্রজাতি তেজং দহং সজাতি পরমাগতি। অর্জুন, তুমি ভাবছো যুদ্ধক্ষেত্রে তোমার মৃত্যু হলে তোমার কি গতি হবে? তুমি শুনে রাখো, ওম ওম যে ব্যক্তি জপ করিতে করিতে মৃত্যুবরণ করে, সে পরম গতি প্রাপ্ত হয়। এখন কি সন্দেহ আছে ওমকার সম্বন্ধে? কি বলো, ওমকার সম্বন্ধে কি আপনাদের সন্দেহ আছে? আছে আপনাদের সন্দেহ? ওমকার শ্রীকৃষ্ণের একটি গোপনীয় নাম। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, ওমে চিদামস্তং ব্রহ্ম, ওম যে একটি অক্ষর, ইনি হচ্ছেন ব্রহ্ম। তিনি আরো বললেন,
এই যে নদী সমূহের মধ্যে আমি যেমন অগ্রহায়ণ, বার সমূহের মধ্যে আমি যেমন বৃহস্পতিবার, আর বৃক্ষ সমূহের মধ্যে আমি যেমন চন্দন, মনুষ্য সমূহের মধ্যে আমি যেমন রাজা, আর অক্ষর সমূহের মধ্যে অর্জুন আমি হচ্ছি ওঙ্কার। সন্দেহ থাকার কি? আবার তিনি বলছেন, অর্জুন এই যে তুমি যজ্ঞ করো, উৎসব করো, মহোৎসব করো, দান করো, এর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ উৎসব হচ্ছে জপ যজ্ঞ। আর এই জপ যজ্ঞের মধ্যে সবচেয়ে বড় যজ্ঞ হচ্ছে নাম জপ যজ্ঞ, নীরব মৌন জপ যজ্ঞ। আর এই মৌন ভাবে শুধু একটি নামই জপ করা যায়, এটা হচ্ছে ওঙ্কার নাম। আর ফুলকরতাল দিয়ে সমস্ত নামই করা যাবে, কিন্তু একটি মাত্র গোপনীয় নাম হচ্ছে ওঙ্কার। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন আমার অনেক নাম আছে, এর মধ্যে ওঙ্কার আমার সবচাইতে গোপন এবং প্রিয় নাম। আপনি পড়বেন, ভাগবত পড়বেন, ভাগবতে সুখদেব গোস্বামী সেই রাজন পরীক্ষিতকে বললেন, হে রাজা পরীক্ষিত, আপনার মৃত্যু আরো 3 দিন বাকি, 3 দিন পরে আপনার মৃত্যু নিশ্চিত। কেননা সেই সিংহী ঋষির অভিশাপ থেকে বাঁচানোর ক্ষমতা আমার নাই। অতএব আপনাকে এটুকু করতে পারি যে আপনি মুক্তি পাবেন। প্রভু মুক্তি পাবো? হ্যাঁ। এটা কিভাবে? হ্যাঁ, আপনি পরম পুরুষ শ্রীকৃষ্ণের রূপ ধ্যান করিতে করিতে এই ওমটার নাম আপনি জপ করতে থাকুন, ওম ওম জপ করতে থাকুন, 3 দিনই আপনার যথেষ্ট। এটি ভাগবতের প্রমাণ। রামায়ণে যাবেন, রামায়ণে যান, রামায়ণে দেখবেন সেখানে আছে সেই হনুমান রামচন্দ্রের কাছ থেকে দীক্ষা নিতে চাচ্ছে। ভগবান শ্রী রামচন্দ্র বললেন, হনুমান তোমাকে আমি দীক্ষা দেব না, তুমি আমার ভক্ত, তুমি দীক্ষা নেবে মহাদেবের কাছ থেকে, কারণ তুমি মহাদেবের অবতার। মহাদেবের কাছ থেকে দীক্ষা নিতে গেল, মহাদেব তার কর্ণে রাম নাম দিতে শুরু করলো না, তিনি তাকে ওমকার নাম দিতে শুরু করলো। সেই হনুমান বলল, ভগবান আমি তো ওমকার নাম শুনবো না, আমি রাম নাম শুনবো। বললেন, না, আমি রাম নামে দীক্ষা দিতে পারবো না, আমি ওমকার নামে দীক্ষা দেবো। আমি যে নামে সাধন করি আমি সে নামে দীক্ষা দেবো। আমরা বলি না মহাদেব বম বম করতো, আসলে তিনি বম বম করতেন না, তিনি ওম ওম করতেন। এখন এই ওমকার সাধনা করতেন মহাদেব, সে মহাদেব কাছে দীক্ষা তিনি দিলেন না। কেন? তিনি ওমকার মধ্যে দীক্ষা দিলেন। শ্রীরামের কাছে গেলেন, ভগবান আমাকে তো মহাদেব সেই ওমকার মধ্যে দীক্ষা দিচ্ছে। ভগবান শ্রী রামচন্দ্র মাথা নত করে বললেন, হনুমান তুমি এই নামে শুনে নাও, কারণ এই নামে আমিও সাধন করি, শ্রী মহাদেবও সাধন করি, তুমিও করো। শিবের শিবত্ব লাভ এই নামে, বিষ্ণুর বিষ্ণুত্ব নাম এই নামে, অতএব তুমি এই নাম সাধন করবে, তুমি এই নামে দীক্ষা গ্রহণ করো। তার গুরুর নির্দেশ, তিনি ওঙ্কার নামে দীক্ষা পেলেন। অতএব এই ওঙ্কার সম্বন্ধে আপনার সন্দেহ থাকার কোনো কারণ নাই। সমবেত শুধু আজকাল ব্রাহ্মণে তুলসীর মালা দেয়, আজকাল ব্রাহ্মণে পয়তা দেবন দেয়, তিলক করে। আগের ব্রাহ্মণে কি করতেন? যারা বয়স্ক মানুষ আছে তারা জানে, তারাই করতেন? তারা করতেন, তারা ব্রাহ্মণ, তারা শুধু পয়তা ধারণ করেই করতেন। আজকাল করে, কারণ আমি একজন ব্রাহ্মণকে জিজ্ঞেস করেছিলাম, আপনি তিলক আর তুলসীর মালা কোথায় পেলেন? করে যে লোক সমাজে চলতে গেলে না দিলে পাবলিকে ভালোবাসে না, এই জন্য দিলাম। অতএব তারা কৃষ্ণ সাধন করে না, অভিনয়টা এমন, আর ওঙ্কার সাধনা করে। ব্রহ্মের সাধনা যিনি করেন তিনি ব্রাহ্মণ, ব্রহ্মজ্ঞান যা লাভ হয়েছে তিনিই হচ্ছেন ব্রাহ্মণ। এটি হচ্ছেন আসল গুরু। সমবেত শুধু পরমানন্দ শ্রী শ্রী বাবামণি অর্থাৎ আমাদের গুরুদেব স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব আমাদেরকে একত্রিত করার জন্য, সনাতন সমাজকে ধরে রাখার জন্য এই একক ব্রহ্ম ওঙ্কারের প্রতিষ্ঠা করে গেলেন। আমরা তারই উপাসনা করি, তারই পূজা করি, তারই ধ্যান করি, তারই জপ করি, কারণ এটির মধ্য দিয়েই দুর্গার পূজা করা হচ্ছে, শিবের পূজা করা হচ্ছে, মহাদেবের পূজা করা হচ্ছে, রামের পূজা করা হচ্ছে, লক্ষ্মীর পূজা করা হচ্ছে। আমার গুরুদেব বললেন, একের মাঝে সবাই আছে, তাই তো একের উপাসনা, একের পূজা সবার পূজা, অন্য পূজায় নাই বাসনা। আমরা বিশ্বাস করি
এই ওঙ্কারের পূজার মধ্য দিয়েই আমরা কৃষ্ণের পূজা করছি, ভগবান বিষ্ণুর পূজা করছি, রামের পূজা করছি, লোকনাথের পূজা করছি, এমনকি মাতৃদেব ভব পিতৃদেব ভব, আমার মা এবং বাবারও পূজা করছি তার পূজার মধ্যে। অতএব নিশ্চিন্ত থাকুন, এই পূজা করিলে আর অন্য পূজা কোনো বাকি থাকে না। এরপরও যদি আপনি ভিন্ন পূজা করেন তাতে আপনার কোনো পাপ হবে না। সমবেত শুধু এই ছিল আমার গুরুদেব স্বামী স্বরূপানন্দের আত্মকথা। সমবেত শুধু আমাদের সমাজ বড় একটি বিষম সমাজ, পুরাতন সমাজ। সনাতন ধর্মের আগে আর কোনো ধর্ম ছিল না, সনাতন ধর্মের পরে আর কোনো থাকবেও না। এটি চিরন্তন সত্য, সত্য, সত্য। বলা হয়েছে হরের নাম হরের নাম হরের নাম কেবলম কইলা নাস্তিব্য 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 গতিরন্নতা। হরি নাম ছাড়া আর কোনো গতি নাই নাই নাই। এখন একজন অনুকূল ঠাকুরের শিষ্য, তিনি কি হরিনাম করছেন না? একজন রামকৃষ্ণ ঠাকুরের শিষ্য, তিনি কি হরিনাম করছেন না? একজন বিবেকানন্দের শিষ্য, তিনি কি হরিনাম করছেন না? নির্মল মত বলুন আর যে কোনো মতে বলুন, তারা তো হরিনামই করছে। এই কথা তো সমাধা আমাদের বাসুদেব শ্রীকৃষ্ণ গীতায় বলছেন, যেইভাবে যে পাত্র ভজে পাত্র মরে সেইভাবে আমি বজাই তাহারি, যেইভাবে আমার যে আমাকে ডাকে আমি তাকে সেভাবেই তুষ্ট করি। অতএব আমরা একজনকে আরেকজন কেন ঘৃণা করি? আমরা একজনকে আরেকজন কেন অহংকার করি? আমরা নিজে সাধন ভোজন করি, আরেকজনকে সাধন ভোজন করতে দেখি আমার কেন অহংকার আসে? আমার মত বড়, তার মত ছোট, আমার মত অনেক বিশাল, তার মত প্রাধান্য নাই। এইসব ভাব দিয়ে আমরা কখনো আগাতে পারবো না। সমবেতী সুধী সজ্জন, আমার গুরুদেব বলছেন, যখনই চাইবে চিত্ত পর ধর্মজ্ঞানী, অখণ্ড নাবেন নিরে ডুবিত করি। এক ব্রহ্ম লক্ষ কোটি বচনের পর, এক ব্রহ্ম লক্ষ কোটি সাধনের পর। ততবেদে মতভেদ প্রথমেই থাকে, তপস্যা তাহারে পূর্ণ প্রেম দিয়া ঢাকে। অতএব নিত্য করো তপস্যা সঞ্চয়, সাধনের মহাবলে লভ অভ্যুদয়। সাধন যদি না করি আমরা একজনকে আরেকজন সন্দেহ করবই। সাধন যদি না করি একটা মত আর একটা মতকে আমরা ছোট ভাববই। সাধন যদি না করি সকল গুরুদেবকে আমরা এক ভাবতে পারবো না। সাধন যদি না করি আরেকজনের মাকে আমি মা মনে করতে পারবো না। সাধন যদি না করি আরেকজনের বাবাকে আমি সম্মান করতে পারবো না। সাধন যদি না করি সকলকে সমান দেখা সম্ভব হবে না। যেমন এই গ্রামের মধ্যে এই স্কুলটি হচ্ছে সবচেয়ে উঁচু। আপনি উঠুন উঁচুতে, উঠে দেখুন আলালপুর গ্রামের সমস্ত গড় সমান। আবার যখন হাঁটবেন এই গোটটি উঁচু এই গোটটি নিচু এমন দেখাচ্ছে, কারণ আপনি নিজ দিয়ে হাঁটছি। ঠিক তদ্রুপ ভাবে ভগবানের সঙ্গে যতক্ষণ পর্যন্ত আমার সম্পর্ক না হবে ততক্ষণ পর্যন্ত কাউকে আমি সমান দেখতে পারবো না। উঁচু নিচু থাকে, উঁচু নিচু বড় অহংকার আমরা করবো। আসুন না আমরা ভগবানের রাজ্যে প্রবেশ করি। যার যে গুরুদেব যেভাবে সাধন পথ প্রদান করেছে, আসুন আমরা সেইভাবে সাধন ভোজন করি। আমার জীবন সাকসেসফুল, নতুবা ব্যর্থতায় গ্লানি ভরা আমার এই জীবন। অতএব আমাকে যে কোনো প্রকারই হোক, আমার এই মানব জীবন, আমার শিল্পে গিয়েছে এ দুর্লভ মানব জন্ম হইবে হইবে জন্ম হইবে শতবার, মনুষ্য জন্ম না হইবে আর। এই জন্ম তো আমরা আর পাবো না। সেই ব্রহ্ম পবিত্র পুরাণে বলা হয়েছে, কেউ যদি চাল ধান চুরি করে তিনি ইঁদুরের ঘরে জন্ম নেবে, কেউ যদি কাউকে হিংসা করে তিনি সাপের ঘরে জন্ম নেবে, কেউ যদি জবরদস্তি করে তিনি সিংহের জন্ম নেবে, যিনি প্রচুর পরিমাণ মাংস খাইতে ভালোবাসে তিনি বাঘ হয়ে জন্ম নেবে, যিনি সবসময় সেই তামসিক খাবার খেতে পছন্দ করে তিনি সেই শুকুর রূপে জন্মগ্রহণ করবে। এইভাবে তো আমাদের শাস্ত্র গ্রন্থগুলিতে আমাদেরকে সাবধান করা হয়েছে। মা গৃধা কশচি দদনম, তুমি অন্যের দলে তুমি চুরি করিও না, অন্যের দলে তুমি লুপ করিও না। আমাদের মনে ঋষিরা আমাদেরকে বারবার সাবধান করেছে, আমরা কিন্তু শুনছি না। আমার মৃত্যুর পরে কি হবে আমরা কেউ জানি না। আমি কোথায় যাব আমরা কেউ ভালো করে জানি না। এখানে আছি 60 বছর 70 বছর 80 বছর, আমাকে যেতে হবে। একটাই সত্য, আমাকে মরতে হবে। আর একটাই আশ্চর্য, আমি বেঁচে আছি। আমার ছোট মরে গেছে, আমার বড় মরে গেছে, আমি আছি, এটাই আশ্চর্য। আর একটাই সত্য, আমাকে মরতে হবে। কিন্তু এই মরার পরে আমি যাবো কোথায়?
মরার পর তো ওখানে আমি যাব, ওখানে কি আমি 70 বছর থাকবো নাকি 80 বছর থাকবো নাকি 80,000 বছর থাকবো আমরা কেউ জানি না। ওই মৃত্যু নাকি নিশ্চিত আছে যেহেতু সত্য, মৃত্যুর পরেও আমাকে নরক এবং স্বর্গের সুখ দুঃখ আছে এটাও সত্য। আর মুক্তির স্বাদ গ্রহণ করলে আমাকে আর জন্ম নিতে হবে না, স্বর্গ এবং নরকের উভয় থেকে আমি বেঁচে যাব, এটাও সত্য। অতএব আসুন যার যার গুরুদেবের কাছ থেকে আমরা এই মুক্তির স্বাদ গ্রহণ করি, তবেই আমরা মুক্তি পাবো। আপনি আরেকজনের শিষ্য, আপনাকে আমি মুক্তি দিতে পারবো না, দেওয়া সম্ভব না। আমার শিষ্যকে আমি মুক্তি দিতে পারবো না, তাকে পথ দেখাতে পারবো, আমাকে এই পথে চলতে হবে। শিষ্য মানে কি? শিষ্য মানে কি আপনারা সবাই বলতে পারবেন? শিষ্য শব্দের অর্থ হচ্ছে শিশু। গুরুদেব বললেন আজকে মঙ্গলবার, আপনি বললেন গুরুদেব কি পাগল হয়ে গেল, আজকে তো বুধবার, আপনি শিশু না সাবালক? সাবালক। শিষ্য শিশু। গুরুদেব আমাকে যেইভাবে বলবে আমি সেটাকে সেইভাবে মেনে নেওয়ার নামই হচ্ছে প্রকৃত শিষ্যের লক্ষণ। আর যদি বিচার বিশ্লেষণ করি, বাপ ডিঙ্গে ঘোড়া খায় ঘাস খেতে কথা আছে না, এমন কিন্তু হয়ে যাবে। অতএব গুরুদেব যেমনই হোক, এই গুরুদেবের কাছ থেকে আপনি মুক্তির সন্ধান আপনাকেই গ্রহণ করতে হবে। আমার গুরুদেব বলছেন মন্ত্রলয় কিন্তু যারা না করে সাধন, গাভী কিনে কিন্তু তারা না করে পালন, বিবাহ করিয়া যারা না করে পালন, বৃক্ষ রূপিয়া যারা নাহি করে জলসিঞ্চন, বই কিনিয়া যারা না করে পটন, অধপথে সেই জন অধপথে যায়, ব্যবসায়িক সেই জন লোকসান পায়। অর্থাৎ সেই ব্যক্তি যেদি মন্ত্র গ্রহণ করছে সাধন করে না, বই কিনেছে কিন্তু পড়ে না, তার টাকাটা তো লোকসান। বৃক্ষরোপণ করেছে জল সিঞ্চন করে নাই, বৃক্ষের জীবনটাই তো বাদ। বিবাহ করেছে তিনি বউকে লালন পালন করে না, তার ঠিকানা তো জেলে। আর মন্দির করেছে করে না অর্চনা, এই মন্দির করে লাভ কি হলো? অতএব আসুন না আমরা আমাদের লক্ষ্যে চলি, আমরা আমাদের পথে চলি। আমরা মানুষ, একটা গরু, একটা কাক, একটা শিয়াল, একটা কুকুর, একটা ভেড়া, এরা তাদের গন্তব্যস্থল জানে না, কিন্তু আমরা জানি। আপনি বলবেন আমি বুঝি না, আপনাদের সম্মুখে কি কেউ কেউ এভাবে আসে না বোঝাতে? নিশ্চয়ই আছে, আপনি বুঝেন না। এইটা হিন্দু গ্রাম, হিন্দু অধ্যুষিত গ্রাম। এই গ্রামের তুলনায় এই মানুষগুলি কি কম হলো না? আপনারা তো এমনও করতে পারতেন যে একটা লোক অনেক দূর থেকে আসছে, লোকটাকে একটু দেখেই আসি, কি বলে এটাই শুনে আসি না। তাহলে একটা মুসলিম ছেলে যখন আপনাকে প্রশ্ন করে আপনি বলেন আমি জানি না, লজ্জা হওয়া উচিত। আমি জানি না, কেন জানি না? আপনার ঘরে গিয়ে কি কেউ শিখাবে নাকি এখানে শিখানো হচ্ছে? আপনার পাঠ হচ্ছে, এখানে আপনি আসছেন না, কিন্তু পাঠক আপনি বড় দূর থেকে টাকা দিয়ে আনছেন, তিনি পাঠ করছে, আপনি শুনছেন না, তাহলে কার দোষ? আপনি ঘরে থেকে শুনবেন? অনেক ছেলে আর বিভিন্ন অঞ্চলে মুসলমান হয়ে যাচ্ছে, মুসলমানের মেয়ের সাথে সম্পর্ক করে নিচ্ছে, তাদেরকে ওয়াশ করা হয়, বলা হয় যে তুমি তোমাদের ধর্মে কি আছে? কিছু নাই, মাটির মূর্তি বানায় পূজা করো, তোমরা মানুষ মরে গেলে পুড়ে দাও, এইসব কিছু বলে বলে আমাদের ছেলেগুলির মাথা ব্রেন ওয়াশ করে দেয়, করে তারা মুসলমান হয়ে যায়। আমার গুরুদেব বললেন যে এই যে তাদেরকে ব্রেন ওয়াশ করে, কারণ কি? আমাদের পাঠক বলেন, গুরুদেব বলেন, আর ব্রাহ্মণ বলেন, এই লোকগুলি নিজের পেটের চিন্তা করে কিন্তু শিষ্যের চিন্তা করে না। যদি করত একটা শিষ্য ধর্মান্তরিত হতো না। সমবেত সুধী, আপনারা চিনবেন আপনাদের জেলাতেই কুলিয়ারপুর উপজেলা একটা গ্রাম আছে ছয়সতী, ওখানে একজন লোকের 5টি ছেলে, তিনি গীতা পাঠ করতেন, আমি নাম বলবো না, এখানে ছয়সতী যারা আছে তারা চিনে।
তিনি গীতাপাঠ করতেন, তার 6টি ছেলে, একটি ছেলে মুসলমান হয়ে গেছে, আরেকটি ছেলে তাবলিগে চলে, তাবলিগ করে। কত 5টা ছেলে, 6টি ছেলেই একজন গুরুদেবের দীক্ষিত। ওই গুরুদেব আমার দাঁতের ডাক্তার। এই অবস্থা দেখে হরিনাথ বাবু আমাকে ধরেছে, আমি কি করব, আমি কি করব? যে ছেলে তো চলে গেছে গেছে, আর বাকি ছেলেগুলি আবার পুনরায় আমাদের আশ্রম থেকে দীক্ষা নিয়ে গেছে। ও এখন তো মুসলমান হতে যায় না। তার কারণ আমার গুরুদেব স্বামী সৌরভানন্দ বললেন, অনেক অনেক মহাপুরুষ সেই ধর্মের জন্মগ্রহণ করেছে। মধ্যপ্রাচ্য থেকে একটি ধর্ম আসছে একেশ্বরবাদ নিয়ে, তারা আমাদের ধর্মকে খেয়ে ফেলবে, তারা কি একদিন অনুভব করতে পারে নাই? কিন্তু আমি সৌরভানন্দ অনুভব করেছি, আমাদের সনাতন ধর্মের মানুষগুলিকে তারা গ্রহণ করে নেবে। তাই আমি একেশ্বরবাদ প্রতিষ্ঠিত করেছি। হরি ওম মানে ঈশ্বরে, হরি ওম মানে ঈশ্বর আছেন, হরি ওম মানে ঈশ্বরী সব। আমাদের একটি ছেলের সঙ্গে যখন কোনো মুসলমান কথা বলে, সে বলতে বাধ্য হয় যে তোমরা ঠিক আছো, অন্যরা ঠিক নাই। সমবেত সুধী, আপনাদের পায়ে ধরে বলি, আমাকে ভুল বুঝবেন না। এই যে কয়দিন পরে মায়ের পূজা আসবে, কার পূজা? দুর্গা মায়ের পূজা আসবে। এই পূজার কয়েকদিন আগে থেকে আপনি ঘর মুছবেন, শুদ্ধ হবেন, দেহ মুছবেন, আপনার কাপড় চোপড় দেবেন না গো মায়েরা? কিসের জন্যে? মা আসবে আপনার গৃহে, আপনি শুদ্ধভাবে নিরামিষ খাবেন, এই তো আশা করলেন। মা তো আসলেন মন্দিরে, মা পুজো পাচ্ছেন, সঙ্গে আনছেন অসুরকে, আনলেন লক্ষ্মীকে, সরস্বতীকে, কার্তিককে, গণেশকে, আর আনলেন বাবা মহাদেবকে ওপরে করে। সবাই আসছে, পূজা পাচ্ছে। মা যে এই ত্রিশূলটা ধরে রেখেছে কার বুকে? চিৎকার করে বলেন, জুড়ে বলেন, নিজের মন্ত্র জাগ্রত হবে। কার বুকে ত্রিশূল ধরেছে? অসুরের কাজ কি? মদ খাওয়া, মাংস খাওয়া, আর পর নারীতে লিপ্ত হওয়া, আর পরের সম্পদের উপরে আঘাত আনা। এই হচ্ছে ওষুধের কয়টি কাজ। কি কি কাজ? মদ খাওয়া, জুয়া খেলা, এই পরক্রিয়া করা, আর একটা কি? মাংস। এখন আপনি মা তো করে ডাল, কত সুন্দর করে ডাল বাটলেন, বড়া করলেন, আলু দিয়ে তরকারি রাখলেন। যদি এই তরকারি আমার খুব প্রিয় তরকারি করলেন, ছেলে আসবে খাবে, ছেলে কিন্তু ওইদিকে মদ খেয়ে মাতাল হয়ে মার সামনে নাচছে। আর খেলেন কি? ছেলেরা ফাংশন করলেন, অন্য জায়গায় বোকা এনে খেলেন। এটি হচ্ছে মদ খাওয়া হচ্ছে, নারী আসক্ত হচ্ছে, জোয়া খেলছে। এখন আপনার ছেলে কি অসুর নাকি দেবতা? এই অসুর গিয়ে মায়ের সম্মুখে নৃত্য করছে, আর মার অসুর, মা অসুরের বুকে তো ত্রিশূল। এই কয়দিন মা সহ্য করতে 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 মা পরে পরে কি কয়দিন পূজা পেয়ে কান্না করতে করতে চলে যায়। আমরা বলি মা বাবার বাড়ি যায় তাই কান্না করে, বাবার বাড়ি ছেলে স্বামীর বাড়ি যায় তাই কান্না করছে। আর আমরা বলি মা এই অসুরের তাণ্ডব দেখে কাঁদতে কাঁদতে চলে যায়। এই অসুরের বেলা আমি আর না। এই জন্যই দুর্গা পূজা যেখানে করা হয়, বিনাশ হয় বিনাশ। এই অসুরগুলিকে মা বিনাশ করবেই। অতএব আপনাদের হাতে পায়ে হাত রেখে বলি, এই কথা বলবেন না যে ছেলেরা এক সময় মদ খায়, ছেলেরা এক সময় জুয়া খেলেই, ছেলেরা এক সময় মাতাল হবেই, ছেলেরা এক সময় পরকীয়া করবেই। এটুকু বলে ছেলেদেরকে উৎসাহ দিয়ে না দিয়ে বলেন, এই ছেলে তুমি, এই যুবক তুমি এখনই শুদ্ধ হও, নতুবা তোমার বার্ধক্যে তোমার এই দোষ যাবে না। এই অসুরগুলিকে আমাদেরকে মানুষ করতার জন্যই মা এই অসুরকে দিয়ে দেখিয়েছেন, দেখো আমি অসুরকে বিনাশ করছি। আর অসুরকে বিনাশ করার জন্যই আমি মর্তে আগমন করেছি। অতএব এই অসুরগুলিও বিনাশ করবেনই মা। অসুর কোনোদিন বাঁচতে পারবে না। একটা ঘটনা বলে আপনাদের এলাকার, এই এলাকার মধ্যেই, জায়গাটা বলবো না। দুর্গা পূজার দিন রাত্রে উঠেছে তিনি ডাব খাবে, রাত বাজে সময় একটা।
মদ খেয়ে মাতাল হয়ে তিনি ডাব খাত উঠেছে, ধরবে তিনি ডাবের ঢাকায় ধরেছে পাতায়, পরে গেছে, পড়লেন ঘরের চালে, চাল থেকে পড়লেন টিউবওয়েলের উপরে, টিউবওয়েলতে পড়লেন পাকার উপরে। রাত 1টা বাজে, ডাক্তারেরও ব্যবস্থা নাই, প্রাণটা এখানেই চলে গেল। এতে কি মানুষের জীবন? এভাবে কি মানুষ মরে? এভাবে কি মরতে পারে? আশ্চর্য! এটা কুকুরে মৃত্যু হয়ে পাবে, পশু পাখির মৃত্যু হয়ে পাবে, মানুষ তো এভাবে মরতে পারে না। অতএব আপনাদের কাছে সবাই নিবেদন, আমার গুরুদেব বলছেন, বাল্য বলে বয়সের উপেক্ষা করো না, বাল্যেই করিতে হবে ব্রহ্মের সাধনা। নরম থাকিতে মাটি গড়ন সম্ভব, কঠিন হইলে মাটি মানে বরাবর। এই ছোট্ট শিশুটাকেই আপনাকে মানুষ করতে হবে। জানি আপনাদের অঞ্চল শুদ্ধ ভালো, তারপরও বলি, যখন আপনার বাবা মারা গেল, মা মারা গেল, কত দুঃখ। আমার বাবা, আমার মা আমাকে পেটে ধারণ করেছে, বাবা তার মাথার রক্ত পায়ে ফেলে আমার জন্য কত কিছু করেছে, কিন্তু এই বাবা মারা গেল, দুর্ভাগ্য যে বাবাকে দাহ করা হবে, যারা দাহ করবে তাদেরকে মদের পয়সা দিতে হবে। এটা কি হলো? এটা কি হয় একটি সভ্য সমাজে? আর একটা কাক যদি মারা যায়, আরো 10টি কাক তো কান্নাকাটি করে। এতে চিল যদি মারা যায়, আরো 10টি চিল উপর দিয়ে উড়ে। একটি মানুষ মারা গেছে, আরেকটি মানুষ মদ খায়। এরা কি মানুষ? মা দুর্গার কাছে প্রার্থনা করে, মা এদেরকে হয় সম্মতি দাও, আর সম্মতি যদি তুমি না দাও, এদেরকে বিনাশ করো, নতুবা এই সনাতন ধর্ম ঠিক হবে না। সমবেত সতী, দুঃখ। একটা বিয়ে যখন হয়, একটা স্বামী স্ত্রী বিয়ে হয়, সেখানে একটি বংশের উৎপত্তি হয়। আমরা মায়ের ঘরে জন্মগ্রহণ করেছি, আমার মা আপনার মার মতোই, আমার বাবা আপনার বাবার মতোই বিয়ে করেছে। এখানে একটি ছেলে যদি সন্তান জন্ম হয়, মেয়ে সন্তান জন্ম হয়, এখান থেকে একটি বংশের উৎপত্তি হয়, একটি বংশের উৎপত্তি হয়। আর এই বংশটা যদি অপবিত্রতার মধ্যে উৎপত্তি হয়, এই বংশ তো কি হবে? ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন বর্ণ সংকরের কথা। গীতা তো পড়ি আমরা, এটা কতক্ষণ ধারণ করি। এই বর্ণ সংকর গুলি ওই তারাই। এখন বিবাহ হবে, বিবাহের আগের দিন কি অধিবাস? অধিবাসে মায়েরা কত সুন্দর গান গায়, মিষ্টি খায়, মেয়েটাকে ছেলেটাকে দর্পণ দিয়ে হাতে ঘি ভাত খাওয়ায়, কত সুন্দর। আর অপদার্থগুলি করে কি? 2টা বক্স আনে। আমরা কিন্তু বক্স আনছি, আমরা কিন্তু হরিনাম করছি, আইএমএ ডিসক্রিপচার কিন্তু করছি না। 2টা বক্স আনে, এমন বাজানো বাজায়, পাশের বাড়ি যদি রোগী থাকে এটাও বোঝে না, পাশের বাড়ি যদি একটি শিশু থাকে ঘুমাতে পারছে না এটাও বোঝে না। এমন ভাবে বাজায়, সারা গ্রাম একবারে আলু করে। গার্জেনও বলে না, পাশের বাড়ির সর্দারও বলে না। আরেকবার কিন্তু অসুস্থ, ঘুমো না কোনোদিনই, 2 ঘন্টা ঘুমাইতে পারে না, সে কিন্তু সারা রাত্র সজাগ। আর ওই জানোয়ারের বাবা বলতেছে কি, 1 রাত, দাদা 1 রাত। তো তার ছেলেরে বলতে পারে না যেটা বাজাইস না। ছেলের কাছে এত এই ছেলে বাদ দিবে, এই ছেলে উদ্ধার করে বাদ দিবে? কখনো না, আশা নাই। ছেলে ইঞ্জিনিয়ার হবে, মাস্টার হবে, ডাক্তার হবে, দার্মিক হয় না, বাদ দিলেও আশা নাই। ছেলে অনেক বড় হতে পারে, কিন্তু আপনাকে বাদ দেবে না নিশ্চিত, কারণ সে ধর্ম করে নাই। ধর্ম শিক্ষা দেয়, মা এবং বাবাকে প্রণাম করো। ধর্ম শিক্ষা দেয়, মদ খেও না, গাঁজা খেও না। ধর্ম শিক্ষা দেয়, জুয়া খেলো না, পরকিয়া করিও না। কিন্তু মাস্টারি বলে না, ইঞ্জিনিয়ারিং বলে না। ইঞ্জিনিয়ারিং মধ্যে বলা হয়েছে ঈশ্বর নাই। অতএব আপনার ছেলেকে আপনি ঠিক করতে হবে। আর আপনার বাড়িতে যে ব্রাহ্মণ আসতেন, তিনি মন্ত্র পড়াবেন বিয়ের, ইনি যদি বলতেন যখন তার বাড়িতে গেছিলেন যে আমার মেয়ের বিয়ে, আপনি যাবেন, তিনি যদি একটু বলতেন যে শোনো, সর্বপ্রথম লিখলাম স্পিকার আনতে পারবা না, এরপরে লেখো শাখা সিঁদুর লেখো না, এই দাম টাকার কাছে দেওয়া। যদি আমার না নেন, আমার কি উপায়? এই ভয় আমার দিতে নাই। পাঠ করতে যাই, একবারে বেশি আমাকে 2 বার নেই না, আমার যাওয়ারও প্রয়োজন মনে করি না। আমি টাকার জন্য আমি পাঠ করি না, বক্তব্য দিই। আমি আমার পুরো নির্দেশে বক্তব্য দিই আর পাঠ করি।
আমাকে কে নিবে আর কে নিবে না, আর কে ভালো বলবে আর কে মন্দ বলবে, এই চিন্তা করে আমি ধর্মীয় কথা বলি না। আমি ধর্মীয় কথা বলি আমার বিবেককে জিজ্ঞেস করি, মনকে জিজ্ঞেস করি। আমি যা জীবনে করি নাই আমি তা উপদেশ দেই নাই, আমি যা করি আমি তাহাই সবাইকে বলি। অতএব আপনাদের কাছে আমার অনুরোধ, আপনার সমাজ থেকে এই স্পিকারটা বাদ দেন, যাতে এই বিবাহটা শুদ্ধ হয়, পবিত্র হয়। আর এটার মধ্যে একটি ভজন কীর্তন বাজাতে শুনতাম, কি বাজায়, বিআইন আছে নাকি, যেসব গান মুসলমানরা শুনে না, মুসলমান মৌলবীরা শুনে না, এইসব গান আমাদের হিন্দু বাড়িতে বাজায়, লা ইলাহা ইল্লাল্লাহ, এইসব গান বাজায়। এইসব কি ধর্ম? আপনি আসেননি এখানে হরিওম কীর্তন, এখানে কৃষ্ণ নাই। আরে অন্ধ গৌর সুন্দর বলছেন, যত্র যত্র নেত্র পড়ে তত্র তত্র কৃষ্ণ চড়ে। কৃষ্ণ নাই কোথায়? যেখানে যেখানে আমার চোখ যায় সেখানে আমার কৃষ্ণ আছে। যার চোখ আছে সে দেখে, আর যার চোখ নাই ওর কৃষ্ণের মধ্যেও কৃষ্ণ নাই। আর যার চোখ আছে ওই রুইদাস মতির বাড়ির চামড়ার জলের মধ্যেও গঙ্গাকে দর্শন করছে। চোখ থাকতে হবে, আর চোখ যদি না থাকে তাহলে আমি এখানে আর কৃষ্ণকে পাবো কোথায়? বর্ণের মধ্যে সর্বশ্রেষ্ঠ বর্ণ হচ্ছে ওঙ্কার। এই ওঙ্কার মন্ত্র, যত মন্ত্র আপনি পড়বেন সমস্ত মন্ত্রের আগে ওঙ্কার উচ্চারণ না করলে কোনো মন্ত্রই শুদ্ধ হবে না। অতএব ওঙ্কার হচ্ছে ভগবানের সর্বশ্রেষ্ঠ নাম। আপনি কৃষ্ণ নাম জপ করবেন, সেখানেও তো তিলক তুলবেন, সেখানেও তো তিলক ধারণ করবেন, ওম যাদবায় নমঃ, ওম মধুবায় নমঃ, ওম কেশবায় নমঃ, আছে না? নাই কোথায়? অতএব ওঙ্কার হচ্ছে সর্বকিছুর প্রাণ, সবকিছুর জনক, সবকিছুর মন্ত্র। এই মন্ত্রই আমাদের গুরুদেব স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব তিনি আমাদেরকে প্রদান করলেন, এবং তিনি আমাদেরকে দিয়ে বললেন, তোমরা যারা আমার ব্রহ্মচারী আছো, তোমরা নগরে নগরে ভিক্ষা করিও না, শুধু আমার ওঙ্কার করো। আমাদের ধর্মের সবচেয়ে বড় বৈশিষ্ট্য আমাদের ভিক্ষা করা নিষেধ, চাঁদা তোলা নিষেধ। একটা অলৌকিক কথা শুনবেন, অলৌকিক কথা শুনবেন, সবচেয়ে বড় অলৌকিক কথা। কোন গ্রামে যদি শিষ্য না থাকে, এই গ্রামে কি অনুষ্ঠান করা যায়? কোন গুরুদেব আসে? আর যদি একটি মরা দাদা একটা শিষ্য থাকে, এই গ্রামে যদি অত বড় একটা অনুষ্ঠান হয়, এটা কি অলৌকিকতা নাকি অলৌকিকতা? না। এইখানে মাত্র মরা একটা শিষ্য আমার আছে, আর এই গ্রামের মধ্যে এত বড় একটা অনুষ্ঠান করে ফেলছে। কারো কাছ থেকে টাকা দিয়েছে? কেউ কি বলছে যে 1 কেজি চাল দেন? এটাই আমাদের সবচেয়ে বড় অলৌকিকতা। আমার গুরুদেব স্বামী স্বরূপানন্দ বললেন, আমার শিষ্য আমার মতো হইবে। আমার শিষ্য যেখানে মাত্র কোন রকমে একটি থাকিবে, আমি স্বরূপানন্দ সেখানে 100। অতএব আমি শুনেছি আমার সুভাষ কলমাবাড়ি, ও আমাকে বলেছে, অহংকার না, এটা আমাদের গর্ব। সুভাষ বলল তারা 39 জন শিষ্য, তারা টাকা তুলেছে, টাকা গুরুদেবকে আনবে, গুরুদেবকে আনতে পারলো না, টাকাগুলি সুদের রূপে লাগাই দেওয়া হলো। আর সুভাষ মন্ত্র একা, তাকে বলছে তুমি অনুষ্ঠানটা করো না। কেন করো না? আমরা 40 জন শিষ্য গুরুদেবকে আনতে পারলাম না, তুমি একজনে তোমার গুরুদেবের অনুষ্ঠান করবে, তোমাদের লজ্জার বিষয়। আপনি লজ্জালে আপনি বইতে আমি অনুষ্ঠান করবো। এটাই সবচেয়ে বড় অলৌকিকতা, যে স্বরূপানন্দের শিষ্য যেখানে একটি আছে, আমরা সেখানে 100। এটাই সবচেয়ে বড় সমবেত। শুধু এটা আমাদের অহংকার না, আমরা আশ্রম করি, উৎসব করি, কিন্তু আমরা কারোর কাছে ভিক্ষা চাই না, চাঁদা করি না। আমার গুরুদেব বলছে, নয় মাস না বড় হয় লক্ষ্য, ভিক্ষা নয় মনে বলছে, ভিক্ষা করিও না, চাঁদা তুলিও না, এবং তুমি সবসময় স্বাবলম্বী হও। যে আমার যিনি ব্রহ্মচারী হবেন, তিনি রোজগার করে খাবেন। তিনি বলছেন নীতিমালার মধ্যে, কেউ যদি আশ্রমে কোনোদিন যান দেখবে, আশ্রমীয় শৃঙ্খলা ওখানে লেখা আছে, যার কাছে দান চাইলে আর ফেরত নেবে না, তার কাছে দান চাওয়া যাবে না। যার কাছে অভাবের কথা বললে দান দিলে, তার কাছে দানের কথা, অভাবের কথাও বলা যাবে না। এটাকে প্রকাশ করতে চান। অভিক্ষাই আমাদের ব্রত, অভিক্ষাই আমাদের সমবেতের সাথে। আমি আপনাদেরকে একটি কথাই বলবো, যে আপনারা হয়ে গেছেন, কেউ বা যুবক হয়ে গেছে, আপনাদের পরবর্তী বংশের দিকে আপনাদের একটু মায়া করেন।
আপনি এত সুন্দর ঘর বেঁধেছেন, এত সুন্দর বাড়ি করেছেন, কে থাকবে? এই ঘরটি থাকবে কে? আপনি একটু আশা করতে পারেন, আমি যখন 70 বছর বাচ্চা, আমার ছেলেটা এখন থাকবে 35 বছর। তার জন্য ঘর বেঁধেছেন, রাস্তা করেছেন। যদি অমানুষ হয়, এই বাড়িতে রাখতে পারবে না, এই ঘর রাখতে পারবে না। তাই ব্রহ্মপুত্র পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে অপুত্রে নয়, অকুপুত্রে ন তপস্কন্দে নিমঞ্জতি অধপুত্রেশ্ব পুত্রের ন পুত্রের সম্পত্তি বিষ্ট। ভগবান বললেন, যেই পুত্র এবং ছেলে মেয়েরা সাধন বোধন করে না, সাধন বোধনহীনতার জন্যে তিনি নরকে ডুবে পড়বেন। অতএব আপনি যদি স্বর্গে যেতে চান, অবশ্যই আপনার ছেলেকে আপনি ধার্মিক করতে হবে। শুধু নিজের সাধন বোধন দ্বারা কতটুকু স্বর্গে যাবেন নিজে একটু উপলব্ধি করেন। অতএব ছেলেকে সাধন বোধন করাতে হবে, শুদ্ধ করতে হবে, ভক্ত বানাতে হবে, তবেই আমরা মুক্ত হব, জীবন পাব। সমবেত শুধু অনেক কথা হবে, এখান থেকে যে কথাগুলি আপনাদের ভালো লাগে সেই কথাগুলি আপনি গ্রহণ করবেন, আর যেই কথাগুলি আপনার মনে কষ্ট আসছে সেই কথাগুলি আপনি পুত্রের মতো জ্ঞান করে আমাকে ক্ষমা করে দিবেন। আর যদি ভালো লাগে একটু আশীর্বাদ করবেন। আমরা যেন বারবার আপনাদের মধ্যে আসতে পারি, আপনাদের কষ্ট দিতে পারি, এবং পরিশেষে আরেকটি কথা না বললেই নয়। আমার গুরুদেবের ভাষায়, আবার হাসিব, আবার গাইব, আবার করিব গান, শুধু বলিবার তরে পরের তরে নিজেরই করো প্রদান। মানুষের জন্য কিছু করুন, মানুষের মধ্যে ভগবান। ভালোবাসা দিয়ে আছে যদি ভগবানে সবাইকে ভালোবাসিবে, এই হলো তার মানে। মানুষ ছাড়া ভগবান কোথাও নেই। অতএব আসুন আমরা একে অপরকে ভালোবাসতে শিখি, একে অপরের বিপদের সময় আমরা এগিয়ে যাই। সবাইকে প্রণাম।